আগের ভিডিওটা সাথে এই ভিডিওটা আমি একসাথে অ্যাটাচ করে দেবো, কারণ ওই ভিডিওটাতে কতগুলো কথা আমার বলা হয়নি, সেই কথাগুলো আমি এখানে বলছি। এখনও রাস্তা দিয়ে কোনো মেয়ে যদি শর্ট ড্রেস পরে যায় বা কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে রাত্রিবেলা বাড়িতে ফেরে, তো তাকে এখনও পর্যন্ত শুনতে হয় যে নিশ্চয়ই মেয়েটার চরিত্রে কোনো ভুল আছে, বা ছেলেটার সাথে সে কী করছিল, কেন গেছিল, কোথায় গেছিল। এখনও পর্যন্ত মানে 2024-এ দাঁড়িয়েও আমাদের দেশ 78 বছর হয়ে গেল স্বাধীনতা পেয়েছে, শুধু ওই পতাকাই তোলা হয় এবং সবাই ওই জয় হিন্দ জয় হিন্দি বলে, কিন্তু ওই মনের ভেতর যে স্বাধীনতাটা সেটা এখনও কারোর আসেও নি, আর ভবিষ্যতেও মনে হয় না যে আসবে। পুঁথিগত শিক্ষাটা ওই বইতেই রয়ে গেছে, কারো মন পর্যন্ত ওই স্বাধীনতা শিক্ষার যে আলোটা সেটা পৌঁছায়নি, আর সেটা ভবিষ্যতেও মনে হয় না যে পৌঁছাবে বলে। এই জিনিসটা প্রথম থেকেই একটা মেয়ে এবং ছেলে উভয়কেই শেখানো উচিত, এবং এইভাবেই বড় করা উচিত যে রাত্রিবেলা যদি কোনো মেয়ে একা ফেরে, তার সাথে যদি কোনো ছেলের দেখা হয়, সে যেন তাকে এগিয়ে দেওয়ার জন্য বাড়ি পর্যন্তই নিয়ে যায়, তার মনে যেন অন্য কোনো কুবুদ্ধি না, চিন্তাভাবনা তার মনে যেন না চলে যে বাড়িতে না পৌঁছে দিয়ে তার সাথে কোনো বাজে কাজ বা কোনো খারাপ কাজ তার সাথে করবে, বা সেও যেন তাকে টোন্ট না করে যে কেন তুমি এরকম শর্ট ড্রেস পরেছো, বা বাজে যদি কিছু হয়ে থাকে তাহলে মেয়েটার জামা কাপড়ের দিকেই যাতে আঙুলটা না ওঠে। এখন 2024 চলছে ভাই, এবং সে যে জামা কাপড়টা পরেছে সে তার বাবার বা কাকার বা তার নিজের রোজগারে পরেছে। সে শর্ট কেন, বোরখাও পরেও বেরোতে পারে এবং সে শর্ট ড্রেসও পরতে পারে। একটা মেয়ের মানে তার সাথে যে খারাপ হচ্ছে বা ভালো হচ্ছে সেটাকে যেন তার জামা কাপড়ের দিক দিয়ে বিচার না করা হয়। বা একটা ছেলেও যদি মানে কোনো মেয়ের সাথে রাত্রি করে ফেরে, সে ছেলেটাকেও যত কিছু না বলা হয়, ছেলেটাকে তো বলা হয় না, যত দোষ মেয়েদের, সে ছোট ড্রেস পরুক কি কোনো ছেলের সাথে কথা বলুক বা রাত্রে বাড়ি ফিরুক, সব দোষ এখনকার দিনে মেয়েদের এখনও পর্যন্ত, এবং সেটা সব জায়গাতেই হয়ে আসছে। পশ্চিমবঙ্গ কেন, অন্য যে কোনো জায়গায়ও দেখতে গেলে সেটাই দেখা যাবে। এগুলো কেন হবে ভাই, এগুলোকে বন্ধ করা উচিত। এবং যে মেয়েটি মারা গেছে, আমি বলছি না নাম, যে মেয়েটি মারা গেছে সে তো একটি ভালো প্রফেশনে ছিল, এবং সে কাজের সূত্রেই কাজ করে ক্লান্ত হয়ে গেছে, এবং মানে সবাই খবরেও শুনে থাকবে যে যে ব্যাপারটা হয়েছিল, যে তাকে বলা হয়েছিল যে তোমার এখন কাজ হয়ে গেছে, তুমি এখন রেস্ট নাও। এবং আগে থেকেই ফন্দিটা করা হয়েছিল, যেহেতু সে মানে ঘুষটি দিতে চায়নি। ঘুষ নেওয়া তো আইনত অপরাধ, কেন সে ঘুষ দেবে? সে যেহেতু ঘুষটি দিতে চায়নি, সেই জন্য তাকে আগে থেকে প্ল্যান করা হয়েছিল যে যাও তুমি গিয়ে রেস্ট নাও, এবং তারপরে তাকে মেরে ফেলা হয়েছিল। এবং যার নাম উঠে এসছে সে একটা মানে কালপিট মাত্র ঘটনাটায়, সে কিছুই করেনি। কিছু করেনি বললেও ভুল হবে, একটা মৃতদেহর সাথে সে কিভাবে ওই কাজটা করলো, তো মানে বলার নেই আর কিছু। ইচ্ছা তো করছে মানে যে মেয়েটি মারা গেছে তাকে ভূত বানিয়ে নিয়ে এসে তার ঘাড় মোটকে, যে ছেলেটি ওই কাজটি করেছে ঘাড় মোটকে তার পিণ্ডে চিবিয়ে খেতে, যাতে ভবিষ্যতে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে গেলে তার হাড়টা হিম হয়ে আসে। এবং এমন শাস্তি দেওয়া উচিত যে মানে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে গেলেও তার যাতে মানে যেই অঙ্গটা দিয়ে সেটা করেছে সেটাকে কেটে বাদ দিয়ে দেওয়া উচিত, যাতে ভবিষ্যতে মানে এই কাজটা করার জন্য সে ভয় পায়, আঁতকে ওঠে। ফার্স্টে একজনের সাথে একটা ঘটনা ঘটেছে, সেটা রাস্তায় ঘটেছে, ঠিক আছে, ওটা আলাদা ব্যাপার। একই জিনিসই ঘটেছে, এবং এটাই তার প্রফেশনাল জায়গায় ঘটেছে, সেখানে অনেকজন ছিল, কেন তাদেরকে সবাইকে একসাথে শাস্তি দেওয়া হচ্ছে না? ডাইরেক্ট সব কটাকে ফাঁসি দেওয়া উচিত। আজকের ভিডিও এইটুকুনি।